হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই কারেন্ট ফিলিংস দেবো বলে তাই জন্য চলে এলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো, রিডিং দেখতে থাকছো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে বন্ধুরা, দেখো আমার ফেসবুক পেজও রয়েছে, তোমরা ফেসবুক পেজটাকেও ফলো করে নিও, ডিভাইন লাভ ট্যারোট 1111। ওকে, আর অবশ্যই আজকে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস দেখবো, একটা নতুন ডেক দিয়ে দেখবো। আজকে নতুন ডেকটা এসছে, তো এই ডেকটা দিয়েই আজকে ফার্স্ট দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জিটা দেখে নেব। সম্পর্কের ওপর, মানে আমার তোমার এবং তোমার মনের মানুষের যে সম্পর্কটা, কারেন্ট এনার্জিটা দেখে নেব। সম্পর্কটার উপর কারেন্ট এনার্জি দেখে নেব এনার্জি ওরাকেল থেকে। ওকে, আজকে এনার্জি ওরাকেল ডেক থেকে দেখে নেব, একদম নিউ ডেক। তো তোমাদের জন্য নতুন নতুন ডেক, নতুন নতুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এইভাবে রিডিং প্রোভাইড করতে চাই এবং যেন এইভাবে রিডিং আমি প্রোভাইড করতে পারি। ওকে, তো চলো ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে তোমাদের সামনে আজকে রিডিং পেশ করব। তো অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনকারই কারেন্ট এনার্জি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের। জেনারেল কালেকটিভ রিডিং, সবটা যদি রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য রিডিংটা যেটুকু রেজোনেট করলো সেটুকু পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, বাকিটুকু অন্যদের উপর ছেড়ে দিও, জোর করে নিজেদের উপর চাপিও না। আর যদি পুরোটা মিলে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা ছিল, সেটা বুঝেই নেবে তোমরা। আর জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। ওকে, তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আর আমি ট্যারোটে ব্যাচ শুরু করব পুজোর পর থেকে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ট্যারোট শেখার জন্য, খুব রিজনেবল প্রাইসই রাখছি। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কটা নিয়ে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে কারেন্ট এনার্জি কী রয়েছে, কারেন্ট এনার্জি সম্পর্কটার প্রতি আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কের প্রতি কী কারেন্ট এনার্জি রয়েছে, কি কারেন্ট এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কি কারেন্ট এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে, কারেন্ট এনার্জি কি রয়েছে, সম্পর্কের কারেন্ট এনার্জি কি রয়েছে, সম্পর্কে কারেন্ট এনার্জি কি রয়েছে, সম্পর্কে কারেন্ট এনার্জি কি রয়েছে। চলো দেখে নিই সম্পর্কে কারেন্ট এনার্জি কি রয়েছে। সম্পর্কে কারেন্ট এনার্জি আছে দুটো। আচ্ছা, ওকে, 6টা কার্ড চ্যানেল হয়ে গেছে। আচ্ছা, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, তোমাকে উনি মিরর করছেন, ভেরি নাইস, এবং ম্যানিফেস্ট করছেন বটম ডেক, তোমরা একে অপরকে মিরর করছো। ওকে, ঠিক আছে, তোমরা একে অপরকে মিরর করছো, মিরর করার একটা এনার্জি রয়েছে সম্পর্কে, এবং ম্যানিফেস্ট করছো। ম্যাজিশিয়ান তার সাথে দ্য মিরর, একই সাথে ম্যানিফেস্ট করছো এবং মিরর করছো একে অপরের প্রতি। তো এখানে একটা বলে রাখি, তুমি তোমার মানুষটার সম্বন্ধে যত পজিটিভ চিন্তা ভাবনা করবে, উনিও তোমাদের সম্বন্ধে পজিটিভই চিন্তা ভাবনা করবে। কেন কি মিরর করছো তোমরা একে অপরের প্রতি, ঠিক আছে। আর যত মানে এই মিরর সেকশনে তোমরা যখন রয়েছো, ঠিক আছে, মিরর বিভাগে যখন তোমরা রয়েছো, তার মানে এটা বুঝে নেবে যে দেখবে তোমাদের কোথাও একটা ভালো এনার্জি ফিল করছো, আনন্দ ফিল করছো, তার মানে উনি তোমাদের সম্বন্ধে পজিটিভ ভাইবসে সেন্ড করছেন।
আবার উনি যখন দেখবে খুব এনার্জেটিক্যালি কাজকর্ম করছে, খুব আনন্দে আছে বা আছে, জানবে তোমরা পজিটিভ ভাইবস সেন্ড করছো। একে অপরের প্রতি পজিটিভ ভাইবস সেন্ড করো আর ম্যানিফেস্ট করো। এটা বটম ডেক। নেক্সট কার্ড হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট, ঠিক আছে, একদম দেখো একে অপরের প্রতি একটা অ্যাটাচমেন্ট তোমরা ফিল করছো, একে অপরের প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করছো। সেকেন্ড চক্রা আর্কঅ্যাঞ্জেল এরিয়াল, সেকেন্ড চক্রা আর্কঅ্যাঞ্জেল এরিয়াল। আচ্ছা, এখানে অবশ্যই, আচ্ছা পরপর কার্ডগুলো আগে দেখে নিই তারপরে বলছি। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো এখানে যেটা একটা মানে কোথাও না একটা মানে কোথাও একটা ওই যে হার্ট টু হার্ট কানেকশন বলে, তোমরা মিরার করছো এবং সেটা কোথাও একটা হার্ট টু হার্ট কানেকশন। তোমরা কোথাও একটা অ্যাটাচমেন্ট, সেকেন্ড চক্র আর্কঅ্যাঞ্জেল এরিয়াল, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, সিক্স চক্র আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন অ্যান্ড ওম্যান হোল্ডিং আ কয়েন, সেভেন চক্র আর্কঅ্যাঞ্জেল ইউরিয়াল। ঠিক আছে, তো ডেফিনেটলি এখানে একটা অ্যাঞ্জেল মানে অ্যাঞ্জেল অফ লাভ, ভীষণ ভালো ভালো এনার্জি এসছে তোমাদের মধ্যে না। কোথাও একটা 5D লেভেল কাজ করছে, তোমরা হয়তো 3D লেভেলে এখনও আসোনি, সম্পর্কটা এখনও 3D লেভেলে আসোনি, গ্রাউন্ডেড হওনি, তোমরা কোথাও 5D লেভেলে রয়েছো বন্ধুরা। 5D লেভেলে একে অপরকে মিরার করছো এবং ম্যানিফেস্ট করছো এবং কোথাও একটা মানে ওনার আত্মার সাথে তোমার আত্মা একটা 5D লেভেলে অ্যাটাচ, ভালোবাসার বন্ধনে অ্যাটাচ। এবং এখানে কোথাও একটা ওই জায়গাটাতে তোমরা কোথাও ব্যালেন্সড হতে পারে, তোমরা ওই জায়গাটাতে কোথাও ব্যালেন্স, 5D লেভেলে তোমরা কিন্তু খুব ব্যালেন্স, এখনও সেইভাবে তোমরা গ্রাউন্ডেড হওনি। 3D লেভেলে এখনও তোমরা হয়তো একসাথে ওই জায়গায় আসোনি, কিন্তু 5D লেভেলে তোমরা একসাথে ব্যালেন্সড এবং কোথাও যেন একটা 5D লেভেলে তোমরা খুব হ্যাপি ফিল করো, পজিটিভ একে অপরকে ভাইব সেন্ড করছো। ওকে, এবং ব্যালেন্স 5D লেভেলে খুব ব্যালেন্স। কোথাও তোমাদের এটা অ্যাঞ্জেল অফ লাভ, ডিভাইন লাভ, ডিভাইন লাভ সংযুক্ত, অন্তর আত্মার সাথে কানেক্টেড, তোমার আত্মার সাথে তোমার মানুষটার আত্মা পুরো কানেক্টেড। একে অপরের ফিলিংস বুঝতে পারো, ভাইব সেন্ড করো, ব্যালেন্স রাখো। সিক্স চক্র আর্কঅ্যাঞ্জেল মেটাট্রন, তোমাদের থার্ড আই চক্র কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা ওই থার্ড আই চক্র থেকেও দেখো মানুষটার এখানে একটা বিন্দু রয়েছে দুটো কপালের মাঝখানে, দিস ইজ থার্ড আই চক্র, থার্ড আই চক্রটাও ওপেন। তো থার্ড আই চক্র থেকেও তোমরা কিন্তু বুঝতে পারছো তোমরা এখন 5D লেভেলে রয়েছো বন্ধুরা। 5D লেভেলে ভীষণ কানেক্টেড, ভীষণ ব্যালেন্সড, ভীষণ একে অপরকে পজিটিভ ভাইব সেন্ড করছো, ম্যানিফেস্ট করছো, ম্যাজিক্যাল, খুব 5D লেভেলে তোমরা খুব কানেক্টেড, আত্মার সাথে আত্মার কানেক্টেড, ডিভাইন লাভ। শিব শক্তির ব্যালেন্স রয়েছে 5D লেভেলে। ওকে, শিব শক্তির ব্যালেন্স কিন্তু রয়েছে বন্ধুরা।
ওমেন হোল্ডিং আ কয়েন, এখনও দেখো ওমেন হোল্ডিং আ কয়েন কেন বলছে, তার কারণ হচ্ছে যে এখনও হয়তো সেই তোমরা অপেক্ষা করছো কখন তোমরা 3D লেভেলে আসবে, গ্রাউন্ডে আসবে, সেই জন্য তোমরা এখন হোল্ড করে রয়েছো, কোথাও হার্টটাকে হোল্ড করে রয়েছো। কয়েনটা মানে ওই ভালোবাসার একটা, মানে এমনি 5D লেভেলে তোমরা কিন্তু খুবই কমফোর্টেবল জায়গায় রয়েছো, এবং গ্রাউন্ডে আসার, গ্রাউন্ডে চলে এলে তখন তোমরা বুঝতে পারবে, তখন হয়তো একে অপরের প্রতি সেই যেটা হোল্ড করে রয়েছো সেটা তখন 3D লেভেলে গ্রাউন্ডেডে তোমরা তখন একে অপরকে সেই এনার্জিটা একে অপরের, তখন তোমরা একে অপরের প্রতি মানে যেটা হোল্ড করে রয়েছে সেটা তোমরা প্রদান করবে। এখন তোমরা 5D লেভেলে খুবই ব্যালেন্সড, এবং 7 চক্রা আর্কঅ্যাঞ্জেল ইউরিয়াল, কোথাও তোমাদের একটা ক্রাউন চক্র ওপেন হচ্ছে এখানে। ভালো করে বোঝো, 5D লেভেলে তোমাদের কিন্তু শিবশক্তির ব্যালেন্স আছে বন্ধুরা। তোমাদের এখন থার্ড চক্র ওপেন হচ্ছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, অ্যাওয়াকেনিং হচ্ছে, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো, এক্সপিরিয়েন্স, নলেজ সব কিছু হচ্ছে। যখন তোমরা গ্রাউন্ডেড হয়ে যাবে, 3Dতে এসে যাবে, তখন তোমরা একে অপরের প্রতি ওই যেটা হোল্ড করে রেখেছো সেটা একে অপরের প্রতি তোমরা প্রোভাইড করবে, সাবমিট করবে। বাট 5D লেভেলে শিবশক্তির ব্যালেন্স কিন্তু রয়েছে বন্ধুরা। একে অপরের প্রতি ম্যানিফেস্ট করা, একে অপরের প্রতি মিরর করা, এটা তোমরা কিন্তু করছো। বাট 3Dতে আসার আগের পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট, পুরোপুরি ক্রাউন চক্র ওপেন, থার্ড আই চক্র ওপেন, সবটা জেনে যাবে, বুঝে যাবে, একদম নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে জানার, বোঝার, সবটা কানেকশন যখন একেবারে সবটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে, দেন তোমরা গ্রাউন্ডেডে আসবে এবং যেটা হোল্ড করে রেখেছো সেটা একে অপরের প্রতি সাবমিট করবে, প্রোভাইড করবে। ওকে, এই হচ্ছে এখনকার এনার্জি রয়েছে সম্পর্কটা। তার মানে 5Dতে তোমরা খুবই ব্যালেন্সড, মানে যেটা স্বর্গীয়, মানে হ্যাভেন, ঠিক আছে, মানে সে আমরা কোথাও একটা মনে হয় যেন স্বর্গ রাজ্যে বাস করছি, সেখানে যেন একটা শিব শক্তির ব্যালেন্স রয়েছে। যেমন আমরা মনে করি যে বাবা সেই কৈলাসে যেরকম শিব আর পার্বতীর যেটা ভালোবাসা, যেরকম একটা ওদের মধ্যে যেরকম, সেরকম তোমাদের এখনো সেই অন্তর থেকে অন্তরের কানেকশন, কোথাও তোমরা সেই স্বর্গরাজ্যে বাস করছো। বুঝেছ তো? 5D লেভেলে তোমরা খুব কানেক্টেড, ভীষণ কানেক্টেড, সেখানে শিবশক্তির ব্যালেন্স। তো গ্রাউন্ডেডে আসার আগে দুজনকেই কমপ্লিট হতে হবে, দেন তোমাদের মিলন হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তো সেটা তো পুরোপুরি একেবারে ঈশ্বরের ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছে। তো ডেফিনেটলি ডিভাইন টাইমেই হয়ে যাবে সব কিছু। ওকে, তো এই হচ্ছে সম্পর্কটার কারেন্ট এনার্জি তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের। ওকে, চলো
নেক্সট দেখে নেব কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস দেখে নেব, চলো কারেন্ট ফিলিংসটা দেখে নেব। আচ্ছা পরের কার্ডটা কি রয়েছে দেখি। আচ্ছা অ্যাপ্রিসিয়েশন, ওকে, পেশেন্স, ওকে। এখন পেশেন্স রাখতে বলছে, একটু ধৈর্য রাখতে বলেছে। আমি একটু আগে জাস্ট বটম ডেক ম্যাজিশিয়ান ছিল আর মিরর ছিল, তার পরের কার্ডটা দেখতে তার আগেই একটা কথা বলে দিলাম, ডিভাইন টাইম ছাড়া সব কিছু সম্ভব নয়। জাস্ট ডিভাইন টাইম, তোমাদের সব কিছু যখনই ঈশ্বর ডিভাইন যখন বুঝে যাবে যে তোমরা পুরোপুরি রেডি থ্রিডিতে আসার জন্য, গ্রাউন্ডে আসার জন্য, তখনই তোমরা একে অপরের প্রতি সেই ভালোবাসা যেটা হোল্ড করে রেখেছো সেটা একে অপরের প্রতি প্রোভাইড করবে, সাবমিট করবে, তখনই মিলনটা হওয়া সম্ভব। এখন তোমাদের সব কিছু শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, একে অপরের প্রতি ভালোবাসা, সত্যিকারের ভালোবাসাটা সম্বন্ধে জ্ঞান রপ্ত করছো। ওকে চলো এবার কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এখানে হচ্ছে 2, 6 and 7 কম্বিনেশন, ভেরি নাইস। 2, 6 and 7 কম্বিনেশন। সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল এরিয়াল, 6 চক্রা আর্কেঞ্জেল মেটাট্রন and 7 চক্রা আর্কেঞ্জেল ইউরিয়াল। ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সের সাথে ডেফিনেটলি তোমরা কানেক্টেড, ইউনিভার্স তোমাদেরকে কানেক্টেড করিয়ে নিয়েছে। এবার তোমাদের জাস্ট কমপ্লিট হবে সব কিছু যেগুলো বললাম, এবং পেশেন্স রাখো, ধৈর্য রাখো। তোমাদের ডিভাইন টাইম চলছে এবং পারফেক্ট টাইমে তোমাদের মিলন হবে। 3Dতে তোমরা আসবে, 3Dতে তোমরা আসবে, গ্রাউন্ডে তোমাদের ভালোবাসার সম্পর্ক স্টার্ট হবে। ওকে 5D লেভেলে তোমরা ভীষণ সুন্দর এনার্জিতে রয়েছো, ভীষণ সুন্দর এনার্জিতে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, থ্যাংক ইউ, কি রয়েছে। আচ্ছা স্পাই করছে, ওয়াও স্পাই করছে, আচ্ছা ভেরি নাইস। কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ, তোমাদের সম্বন্ধে অনেক কিছু কালেক্ট করছে। ওই জন্যই তো 3Dতে আসার আগে তোমাদের সম্বন্ধে আমি একটু আগেই বললাম বন্ধুরা, কার্ড কথা বলে বাবু, আমি বারবার বলি, বারবার বলছি, উনি তোমাদেরকে স্পাই করছে আর একটু জানার, বোঝার, চেনার, দেন তোমাদের তারপরে 3Dতে আসা, একে অপরের প্রতি ভালোবাসা নিবেদন, তখনই যে হোল্ড করে রেখেছেন তারপরেই উনি জানাবেন, ঠিক আছে, ওনার মনের কথা। এখন উনি 5D লেভেলেই রয়েছেন, এখন উনি কিছুই সব কিছু হোল্ড করে রেখেছেন, ওনার ইমোশনস, ওনার ভালোবাসা, এনার্জি সব কিছু ধরে রাখছেন। ওকে স্পাই করছে। নেক্সট ফাইনাল ডেস্টিনেশন, ভেরি নাইস। দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য ওনলি ওয়ান। উনি বুঝতে পারছেন, কেন কি দেখো 6 চক্র আর্কেঞ্জেল মেটাট্রন, ওনার থার্ড আই চক্র ওপেন হচ্ছে ফার্স্ট অফ অল, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে সেকেন্ডলি, অ্যান্ড উনি বুঝতে পারছেন, উনি ইন্টেনশন, ওনার অন্তরাত্মার সাথে, অন্তরাত্মা এমনই একটা পাওয়ারফুল, আমি তোমাদেরকে বলি না মেডিটেশন করা, ইন্টেনশনালে তোমরা হাই লেভেলে যাবে। তোমরা হয়তো আগে লজিক দিয়েই চিন্তা করছিলে, কিন্তু তোমরা এখন তোমাদের থার্ড চক্রটাও ওপেন হয়েছে, তোমাদের এই সম্পর্কটা থাকতে থাকতেও কোথাও ইনটিউশন পাওয়ার হাই হয়েছে, এই সম্পর্কটা থাকতে থাকতে কোথাও এক্সপিরিয়েন্স, নলেজ, একে অপরের প্রতি একটা জানার, বোঝার একটা সিস্টেমে আসছো তোমরা, অ্যান্ড ডেফিনেটলি স্পাই করেও একটা
ইনফরমেশন গ্যাদার করা এবং একটা ফাইনাল ডেস্টিনেশনে আসা, যে হ্যাঁ ফাইনালি আমি এটা বুঝতে পারছি, তোমার মানুষটা বুঝতে পারছি যে তোমরাই হচ্ছ, আগেও ছিলে এখনও আছো, ফর এভার, সারা জীবনের জন্য তোমরাই স্টেবলভাবে থাকবে। ভেরি নাইস এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওই জন্য বলি না, নিজেরাও পজিটিভ ভাইবসে থাকো, অপরকেও পজিটিভ ভাইবস সেন্ড করো। থ্যাংক ইউ। নেক্সট আর কি? কমপ্লেন্ট, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আচ্ছা, মাঝে মাঝে উনি একটু কেঁদে ফেলছেন, কান্নাকাটি করে ফেলছেন, বা একটু মন খারাপ করে ফেলছেন, যে উনি ভাবছেন যে তুমি ওনাকে, মানে তোমরা তোমাদের মনের মানুষকে কেয়ার করছো না। ঠিক আছে, উনি সেটা ভাবছেন, হয়তো আগে যেরকম কেয়ার করতে এখন হয়তো কেয়ার করছো না, সেরকম ভাবছেন। আর কি ভাবছেন? আচ্ছা, এখানেও দেখো পেশেন্স, ধৈর্য রাখছেন, পেশেন্স, ধৈর্য রাখছেন। এখানেও পেশেন্সের কার্ড এনার্জি কথা বলে। আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। আমি সারা জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, পেশেন্স রাখবো। ঠিক আছে, নেক্সট কি বলছে? দ্য এন্ড, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। আচ্ছা, আবার মাঝে মাঝে এটাও মনে করছেন যে হয়তো হ্যাঁ এই রিলেশনটার, হয়তো উনি ভাবছেন যে এই রিলেশনটার প্রতি তোমরা খুব ইন্টারেস্ট নও, মুভ অন করে যেতে চাইছো, এটাও উনি মনে করছেন। উইশ, আবার দেখো মাই ডে স্টার্ট উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। তো ওনার যে দিনটা শুরু হয় তোমার ওই হাসি মুখটা দিয়ে, সেটা শুধুমাত্র তার জন্যই, তোমার ওই হাসি মুখটা শুধুমাত্র তার জন্যই যেন অ্যাভেলেবেল থাকে। কোথাও মাঝে মাঝে উনি একটু পজিটিভনেস হয়ে যাচ্ছেন, কারণ স্পাই করা মানেটা কি? স্পাই করা মানে তো তাই বোঝাচ্ছে যে হয়তো মাঝে মাঝে হয়তো বিশ্বাস একটু ভঙ্গ হচ্ছে, বা তোমরা হয়তো অন্য কোথাও টাইম দিচ্ছ, এটা হয়তো ওনার মনের মধ্যে জাগছে মাঝে মাঝে, আর যার জন্য হয়তো এই চিন্তাভাবনাগুলো উঠে আসছে, ফিলিংসগুলো। তো এগুলো তুমি কিছু মাইন্ড করো না, তোমরা পজিটিভ ভাইবসে সেন্ড করতে থাকো, উনিও দেখবেন পজিটিভ ভাইবসে সেন্ড করতে থাকবে তোমাদের প্রতি। ঠিক আছে, কারণ একে অপরের তোমরা এখন মিরার করছো। নেক্সট দেখো, ভেরি নাইস এনার্জি। লাভ, ইউ আর মাই হার্ট, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। ভেরি নাইস, আই লাভ ইউ বলতে চাইছেন উনি। অ্যাট্রাকশন ফিল করছে, অ্যাট্রাকশন। আই অ্যাম ফ্যাশনেট উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস। আচ্ছা, উনি একটা ফ্যাশনেট, মানে উনি একটা অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু সিরিয়াস নন। কেন? এখনো তোমরা তো 3Dতে আসোনি, সিরিয়াস নন, একটা কোথাও আকর্ষণ উনি ফিল করেন, কিন্তু সিরিয়াস নেই। ঠিক আছে, সিরিয়াস নেই, কারণ তোমাদের এখন যা কিছু ব্যালেন্স, ভালোবাসা, মিরার করা, ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করা, সব কিছু 5D লেভেলে। তোমরা 3Dতে সেরকমভাবে তোমাদের হয়তো ভালোবাসাটা সেরকম স্টার্ট এখনো হয়নি। ঠিক আছে, যখন স্টার্ট হবে এই অ্যাট্রাকশনটা, তখন সিরিয়াসেই পরিণত হয়ে যাবে। ওকে, নেক্সট ডিসিশন, ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। একদমই এবার ডিসিশনের একটা সময় চলে আসছে ডিসাইড করা এই সম্পর্কটার ক্ষেত্রে। নেক্সট অবসেশন, ওয়াও, প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে, টুমরো অ্যান্ড ফর এভার। তোমাদের প্রতি একটা ভালোবাসা ওনার সারা জীবনের জন্য থাকবে, আজ কাল সারা জীবনের জন্য। ভেরি নাইস। নেক্সট হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন। তোমরাই হচ্ছে ওনার অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। ভেরি নাইস এনার্জি। দেখো মাঝে মাঝে এখন আমি বলছি না বন্ধুরা, যখন একসাথে 3Dতে থাকবে না, গ্রাউন্ডে যখন থাকবে, একসাথে থাকবে, যখন
একসাথে যখন লাইফ স্পেন্ড করবে, একসাথে যখন জীবন কাটাবে, তখন দেখবে এই এনার্জিগুলো পুরোপুরিভাবে একটা সত্যিকারের ভালোবাসাতেই পরিপূর্ণতা লাভ হবে। ওকে, লাস্ট একটা মেসেজে নেব। কোশ্চেন, আই লাভ ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। ওই যে অভিমান থেকে উনি বলছেন, মাঝে মাঝে উনি পজিটিভনেস যখন হয়ে যান, ঠিক আছে, বাটম ডেক রিভাইটালাইজ, ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। একদমই তোমাদের উপস্থিতি একটা মানে মনে হয় যেন একটা তার দিন শুরু করে, এবং যেন মনে হয় যেন তো একসাথে মানে আরও যেন তোমাদেরকে ক্লোজে আনে, একসাথে টুগেদারনেসে আনে, ঠিক আছে। এবং এই যে মাঝে মাঝে ওনার যে এই যে মানে একটু আধটু নেগেটিভ চিন্তাভাবনা হয়ে যাচ্ছে, সেটা হওয়ার কারণ হয়তো ওনার পজিটিভনেস থেকে আসছে। কারণ স্পাই করার এনার্জিটা তারই থাকে একটু পজিটিভনেস। সন্দেহ যাদের থাকবে, যে ভালোবাসার মধ্যে সন্দেহ থাকবে, সেখানেই একটু এক দুটো নেগেটিভ চিন্তাভাবনা আসছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ চিন্তাভাবনা, আর এক দুটো হয়তো নেগেটিভ, ওটা থাকতেই পারে। ওটাও দেখবে ঠিক হয়ে যাবে যখন তোমরা 3D লেভেলে আসবে, গ্রাউন্ডেড আসবে, যখন একে অপরের সাথে জীবন কাটাবে, লাইফ স্পেন্ড করবে, তখন এই জিনিসগুলো থাকবে না, ঠিক আছে। হয়তো মাঝে মধ্যে একটু মান অভিমান তোমাদের মধ্যে হতে পারে, সেটা আবার ঠিক হয়ে যাবে। কেন কি হয়তো তোমাদের সম্পর্কটা এখন লং ডিস্টেন্স হতে পারে, দূরের সম্পর্ক হতে পারে, ঠিক আছে। তুমি হয়তো কি করছো বা তোমার মানুষটা কি করছে সেটা হয়তো ঠিকভাবে জানতে পারছো না, বুঝতে পারছো না। তুমি যেভাবে ওনাকে বোঝাচ্ছ সেভাবে বুঝছেন, উনি আবার যেভাবে তোমাকে বোঝাচ্ছে সেভাবে বুঝছো, সেভাবে একে অপরের প্রতি একটা মিরর করছো। কিন্তু তোমরা যখন 3Dতে চলে আসবে, গ্রাউন্ডে চলে আসবে, একসাথে যখন থাকবে, লাইফ স্পেন্ড করবে, জীবন কাটাবে সারা জীবনের জন্য, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখবে অটোমেটিক্যালি কেটে যাবে, স্টেবলভাবে চলে আসবে। এগুলো হয় বন্ধুরা, এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামালে, চিন্তাভাবনা করলে চলবে না। মাঝে মাঝে বলবে যে তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমাকে এত ভালোবাসি, তাও আমাকে তুমি হার্টটাকে ভঙ্গ করছো, ভাঙছো, হৃদয় ভাঙছো, এগুলো আসবে, ঠিক আছে। এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামালে চলবে না, আবারও ঠিক হয়ে যাবে। নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকো বন্ধুরা, অনেস্ট থাকো। সত্যিকারের ভালোবাসার জয় অবশ্যম্ভাবী। সত্যিকারের ভালোবাসার জয় অনেক শক্তি থাকে, বুঝেছো বন্ধুরা। তো চলো, এটা দেখে নিলাম, এনার্জি ওরাকেল থেকেও দেখে নিলাম, ভালো এনার্জি রয়েছে। ওকে, এবার একটু অন্য দিক থেকেও দেখবো। দাঁড়াও বন্ধুরা, এটা একটু গুছিয়ে নি, না হলে আমার খুব সমস্যা হয়ে যায়। চলো এবার নেক্সট দেখব, অবশ্যই ট্যারোট ডেক থেকে দেখে নেব। চলো কি রয়েছে ট্যারোট ডেক থেকে, তো দেখতেই হবে ট্যারোট ডেক থেকে কি রয়েছে। আমার ভিউয়ার্সদের, মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একে অপরের প্রতি পজিটিভ ভাইব সেন্ড করে যাও বন্ধুরা। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি থ্যাংক ইউ সো মাচ। কি রয়েছে ভেতর থেকে একদম কার্ড নিয়ে নেবো। কি রয়েছে, কি কারেন্ট ফিলিংস রয়েছে। ও মাই গড, পেজ অফ ওয়ান্ডস, খুব কিউরিওসিটি, কৌতূহল। দ্য ডেভিল, এখানেও অবসেশন, অ্যাট্রাকশন ফিল করছে। টু অফ সোর্স, বললাম না মাঝে মাঝে উনি নেগেটিভ জোনে চলে যাচ্ছেন। ওনাকে যদি কেউ কিছু বলছে
এটা বলছি, ওটা বলছে, সেটা বলছে, ওনার চোখ কান বন্ধ করে রেখেছেন, তাই জন্যই উনি মাঝে মাঝে একটু নেগেটিভ জোনে চলে যাচ্ছেন। ঠিক আছে, সেই নেগেটিভ জোন থেকে ওই যে মাঝে মধ্যে এক দুটো নেগেটিভ চিন্তা করে ফেলছেন, স্পাই করে ফেলছেন। তোমরা কিছু মনে করো না ভাই বা বোন, যাই হোক না কেন, তোমরা পজিটিভ ভাইবসই সেন্ড করো। ওকে, ঈশ্বর একদিন ঠিক প্রমাণ করে দেবেন। ওকে, পারফেক্ট টাইমে, একটু ধৈর্য ধরে যাও। উনি অবশ্যই তোমাদের প্রতি আরো একটু জানার, আরো একটু বোঝার চেষ্টা করছেন। পেজ অফ ওয়ান্ডস, কিউরিসিটি, কৌতূহল, এবং চ্যারিয়েট আমাকে এটা বলছে উনি দ্রুত মুভমেন্ট করবেন। হ্যাংম্যান রিভার্সে উনি একটা সিদ্ধান্তে আসবেন। কেন কি হ্যাংম্যান সিচুয়েশনে উনি থাকবেন না, উনি একটা ডিসিশনে আসবেন। ওকে বন্ধুরা, উনি অবশ্যই তার দুর্বলতা তার শক্তি ব্যালেন্স করছেন এবং দ্রুত মুভমেন্ট করবেন। উনি একটা ডিসিশনে আসবেন সত্যিকারের একদম। এবারে যদি হ্যাংম্যান সিচুয়েশন থাকছিলেন, এবার সিদ্ধান্তে আসবেন। উনি আর একটু জানার, আর একটু বোঝার, আর একটু জেনে নিই, আর একটু বুঝে নিই, আর একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসি, একদম অ্যাওয়াকেনিং, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপিরিয়েন্সে চলে আসি। এবং যখন 3D লেভেলে আসবে তখন একদম নিউ স্টার্ট বাই প্যাশনেটলি করবেন, অ্যাকশন ওরিয়েন্টেড। তোমাদের প্রতি খুব অবসেশন, দ্য ডেভিল, টু অফ শোর্স, মাঝে মাঝে একটু নেগেটিভ জোনে চলে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা, সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধু। কিং অফ প্যান্টিকলস, উনি তোমাদের প্রতি একটা দায়িত্ব, ভালোবাসা, প্রোটেক্ট, লাভিং, কেয়ারিং, প্রোটেক্ট উনি করতে চান, প্রোভাইড করতে চান, স্টেবল কানেকশন দিতে চান। বা মাঝে মাঝে যদি এরকমটা হচ্ছে যে তোমাদেরকে একটু সময় কম দিচ্ছে, জানবে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি আছো, হতে পারে সেখানে হয়তো উনি আবার সিঙ্গেল ফাদারও হতে পারেন, বা 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 আর একটা হতে পারে উনি কিন্তু মানে ওনার সন্তান থাকার চান্সেস রয়েছে। উনি বিবাহিত পুরুষও হতে পারেন, কিং অফ প্যান্টিকলস, যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি রয়েছো, হতে পারে সেখানে একটা দায়িত্ব রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, সেখানে একটা দায়িত্ব রয়েছে, ওই জন্য মাঝে মধ্যে হয়তো একটু সময়টা উনি কম হয়তো সময়টা তোমাদেরকে সেভাবে উনি দিচ্ছেন না। ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ওনার রয়েছে, আকর্ষণ, অবসেশন রয়েছে। হতে পারে যে তিনি এখন তোমাদের সাথে একটা সম্পর্ক শুরু করার তো একটা খুব প্যাশনেট তো এনার্জি রয়েছে। বা সিঙ্গেল ফাদারও হতে পারেন, এবং দ্বিতীয় সিঙ্গেল ফাদারও হতে পারেন, এবং ফাদার এনার্জি, ফাদার এনার্জি উনি হতে পারেন, বাবাও হতে পারেন। ঠিক আছে, সন্তান থাকার চান্স রয়েছে, বিবাহিতও হতে পারেন। তো তোমাদের সাথে হয়তো সম্পর্কে জড়িত হয়েছেন, কারণ 2 অফ সোর্স, দুটো অপশন থাকারও বোঝাচ্ছে। কিন্তু একটা দায়িত্বের সন্তান থাকাকালীন ওই জন্য সন্তানের প্রতি একটা দায়িত্ব তো রয়েছে। কিন্তু তোমাদের সাথে উনি আসতে চান, মাঝে মধ্যে একটু নেগেটিভ জোন হয়ে যাচ্ছে, এটা হতেই পারে, কোথাও সন্দেহ প্রবণতা থেকে নেগেটিভ জোনে চলে যাওয়া। কিন্তু তোমাদের প্রতি একটা অ্যাকশন নেবার, শুরু করার, আর একটু জানার, বোঝার সব কিছু বিষয়বস্তুতে উনি রয়েছেন। ওকে, এবং দ্য টাওয়ার, যদি মাঝে মাঝে তোমাদের সাথে একটা টাওয়ার মুভমেন্ট সাডেন চলে আসছে, নো কন্ট্যাক্ট জোনে চলে আসছো, বা সেরকম হয়তো কথাবার্তা হচ্ছে না, ডিট্যাচে চলে যাচ্ছ, তাহলে জানবে যে উনি কোনো আদার্স রেসপন্সিবিলিটিতে আছেন বন্ধুরা।
ঠিক আছে, আছেন, কিন্তু তোমাদের প্রতি ওনার একটা নজর তো রয়েছে, ওনার একটা নজর রয়েছে। উনি এটার থেকে উনি দ্রুত একটা মুভমেন্ট করতে চাইছেন এবং সেই সিদ্ধান্তেই উনি আসতে চাইছেন। ওকে, আরও কয়েকটা এনার্জি দেখে নেব, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি রয়েছে? মাঝে মাঝে নেগেটিভ জোনে একটু চলে যাচ্ছেন, নেগেটিভ বেশি চিন্তাভাবনা করে ফেলছেন, কিন্তু তোমাদের প্রতি খুব অবসেশন, অ্যাট্রাকশন ফিল, তোমাদের সম্পর্কটা সেই লোহা চুম্বকের মতন। দেখো, চিন্তা করো, অন্য ডেকের 3টে কার্ড ঢুকে গেছে এখানে। ওই জন্যই তো বন্ধুরা আমি ডেক আগে সাজিয়ে নিই, জানো তো, আমার খুব অসুবিধা হয়। অন্য ডেকের কার্ড, ট্যারোটেরই অন্য ডেকের কার্ড ঢুকে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর কি ফিলিংস চলছে বন্ধুরা দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি কারেন্ট ফিলিংস চলছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের প্রতি। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আর কি চলছে আমার বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। চলো, আচ্ছা পরে আবার নেব। আচ্ছা, কিং অফ সোর্স, উনি একটা সিদ্ধান্তে তো আসতে চাইছেন, উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, উনি ন্যায় বিচার করতে চাইছেন নিজের সম্মানটাকে বজায় রেখে। উনি ঠিক ভুল, সঠিক বেঠিক সব কিছু উনি লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছেন, নো ইমোশনস। নিজের সম্মানটাকেও বজায় রাখবেন এবং ন্যায় বিচার, যে দিকটা ওনার ঠিক মনে হবে সেইখানেই উনি ন্যায় বিচার উনি করবেন। তোমরা একটু ধৈর্য, পেশেন্স রাখো বন্ধুরা, সত্যিকারের ভালোবাসার জয় হয়। ওকে, এবং যদি উনি মনে করেন যে যেখানটা আমার, যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল, কারণ কি কিং অফ প্যান্টিকলস আর 2 অফ সোর্স আমাকে এটা বলছে যে অপশান থাকার, এবং কিং অফ প্যান্টিকলস উনি ম্যারিড পার্সনও হতে পারেন, সিঙ্গেল ফাদারও হতে পারেন, অনেক কিছু, এবং বা ফাদার এনার্জি। ওকে, তো যদি কিছু রেসপন্সিবিলিটি দরুন যদি তোমাদের মধ্যে সাডেন একটু উনি টাওয়ার মোমেন্ট হয়ে যাচ্ছে, সেটা জানবে ইউনিভার্স থেকেই করানো হচ্ছে, ওনাকে বোঝানো হচ্ছে, ওনাকে লেসেন দেওয়া হচ্ছে, ওনাকে ঠিক ভুলটা শেখানো হচ্ছে, সঠিক বেঠিকটা বোঝানো হচ্ছে। ওই জন্য উনি ইমোশনস থেকে নিজেকে কন্ট্রোল বলছে, ইমোশনে এখানে হবে না, ওনাকে লজিক্যাল মাইন্ড দিয়ে ওনাকে চিন্তা করতে হবে। কারণ 2 অফ সোর্স এখানে ইমোশনসটাকে ব্লক করে রেখেছে, হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে, এবং উনি যা কিছু চিন্তা করছেন তার লজিক মাইন্ড দিয়ে বিচার করছেন। ঠিক আছে, যে উনি কি করবেন, এবং উনি নিজের সম্মানটাকে বজায় রেখে উনি সঠিকের দিকেই বিচার করতে চাইছেন, তোমাদের দিকেই উনি ন্যায় বিচার করতে চাইছেন বন্ধুরা। ওকে, এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে হার্ড ওয়ার্ক করতে চাইছেন, এফোর্ট দিতে চাইছেন, 8 অফ প্যান্টিকলস, যেটা আগে উনি করেননি, নিউ ব্র্যান্ড বিগিনিং। আর এটা সব কিছুই 3Dতেই হবে, একদমই নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, সম্পর্কের প্রতিও স্ট্যান্ড নেওয়ারও কথা চিন্তা করছেন। স্টার কার্ড আমাকে এটাই বলছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে চাইছেন, উনি আশা রাখছেন। পজিটিভ কার্ড, লাস্ট কার্ড পজিটিভ কার্ড দিয়ে এন্ড হলো। আর কিছু ফিলিংস দেখে নেব। ওনার চরম একটা রিয়েলাইজেশন হয়েছে। তারপরে কার্ডটাই দেখো, মানে কিং অফ সোর্স বটম ডেক, তারপরে ওনার ডাক অফ দ্য সোনলাইট চলছে, উনি রিয়েলাইজ করছেন, রিয়েলাইজ করেই তো উনি আসছেন, সঠিক বিচারেই উনি আসার চেষ্টা করছেন, উনি থট প্রসেসেই আছেন বন্ধুরা, এবং উনি পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে নিউ স্টার্ট করতে চাইছেন একদম। আর কয়েকটা ফিলিংস নিয়ে নেব, চলো দেখে নেব আর কয়েকটা ফিলিংস। আচ্ছা, আমি দেখে নিচ্ছি যে উনি নেক্সট অ্যাকশন তাহলে কি নেবেন, চলো এটা দেখে নিই। আর কোনো ফিলিংস দেবো না, বুঝেই গেছি ব্যালেন্স তো করতেই চাইছেন, উনি আশাবাদী, পজিটিভ কার্ড। তাহলে উনি নেক্সট অ্যাকশন তোমাদের প্রতি কি নিতে চাইছেন, চলো এটা দেখে নিই।
সম্পর্কটার প্রতি তোমাদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি তাহলে নেক্সট অ্যাকশন উনি কী নিতে চাইছেন একটু আলাদা করে দেখে নিই। নেক্সট অ্যাকশন তাহলে উনি কী নিতে চাইছেন, নেক্সট অ্যাকশন তাহলে উনি কী নিতে চাইছেন, চলো চট করে দেখে নিই। নেক্সট অ্যাকশন উনি কী নিতে চাইছেন, জাস্ট দুটো কার্ড নিয়ে নেব। আচ্ছা আর একটা নিয়ে নিচ্ছে, চলো। আচ্ছা, দ্য হায়ারোফেন্ট উনি একটা আসছে, ও মাই গড, নেক্সট অ্যাকশন, একদম উনি অ্যাকশন নেবেন। নাইট অফ ওয়ান্ডস উনি আসবেন তোমাদের কাছে, বাই প্যাশনেটলি উনি আসবেন, উনি বাই প্যাশনেটলি উনি আসবেন তোমাদের সাথেই, তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করছেন, তোমাদের সাথে হ্যাপি লাইফ ক্রিয়েট করবেন, জয়, হারমোনিয়াস লাইফ, ইমোশনাল ফুলফিলমেন্ট উনি বুঝতে পেরে গেছেন। যদি এখানে দ্য মুন কার্ড থার্ড পার্টি যদি রয়েছে, থার্ড পার্টি থাকা সত্ত্বেও হতে পারে হায়ারোফেন্ট উনি ম্যারিড পারসন, বিবাহিত মানুষকেই বোঝাচ্ছে, কিন্তু ওখান থেকে উনি বেরোবেন। হয়তো হতে পারে যে উনি পিপল প্লিজিং ছিলেন, সবাইকে সন্তুষ্ট করে রাখার একটা মানুষ ছিলেন, সমাজে একটা আদর্শবাদী মানুষ হয়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে উনি বেরোবেন। উনি সেইভাবে হয়তো আটকা পড়েছেন, ওই জন্যে 7 অফ ওয়ান্ডস উনি স্ট্যান্ড নেবেন, নিজের প্রতি বা স্ট্যান্ড নেবেন। কেন কি দ্য মুন কার্ড আমাকে এটা বলছে, ওনার অনেক হিডেন যন্ত্রণা আছে ওই থার্ড পার্টির থেকে ওনার একটা হিডেন যন্ত্রণা আছে। দ্য মুন মাদার ফিগারকেও ডিনোট করছে, তোমাদের সাইডেও থার্ড পার্টি থাকতে পারে বা ওনার সাইডে থার্ড পার্টি থাকার সম্ভাবনা, দু সাইডেই থার্ড পার্টি থাকার সম্ভাবনা, এবারে বুঝে নেবে কোন সাইডে থার্ড পার্টি রয়েছে। তো যাই হোক না কেন, তোমাদের মনের মানুষের দিকে যদি থার্ড পার্টি থাকে তাহলে কোনো মাদার ফিগার হতে পারে, বা উনি ম্যারিড পারসন, তো ডেফিনেটলি হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে। এবং সেখানে একটা প্রবলেম আছে, ওনার জীবনে প্রবলেম আছে, সেটা উনি গোপন করে রাখেন, সেটাই ওনার জীবনে একটা হিডেন যন্ত্রণা। সেই হিডেন যন্ত্রণা থেকে উনি এবার ওই লিমিট বিলিফ সিস্টেম থেকে উনি বেরোবেন এবং তোমাদের কাছে বাই প্যাশনেটলি আসবেন, অ্যাকশন নেবেন এবং তোমাদের সাথে একটা হ্যাপি ফ্যামিলি উনি ক্রিয়েট করবেন। উনি বুঝতে পেরে গেছেন তোমাদের সাথেই একটা হারমোনিয়াস লাইফ এবং হ্যাপি লাইফ, এনজয়েবল লাইফ, ইমোশনাল পুরোপুরি স্যাটিসফ্যাকশন, উনি আসবেন একদম। আচ্ছা আমি আর একটু দেখে নেব যে তাহলে উনি কতদিনের মধ্যে আসবেন, আমি টাইম ডেক থেকে দেখে নেব উনি কতদিনের মধ্যে আসবেন। চলো উনি কতদিনের মধ্যে উনি তোমাদের কাছে আসবেন, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের কাছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে কত দিনের মধ্যে উনি আসতে চলেছেন, কত দিনের মধ্যে উনি আসতে চলেছেন। উনি যদি আসবেনই এবং অ্যাকশন নেবেনই, তাহলে সেটা কত দিনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আচ্ছা একটা কার্ড পড়ে গেছে, কত দিনের মধ্যে আসতে পারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের প্রতি কতদিনের মধ্যে অ্যাকশন নিতে পারে বা ভিউয়ার্সদের কাছে কতদিনের মধ্যে আসতে পারে। চলো দেখিনি, একটা কার্ড কিন্তু পড়ে গেছে বন্ধুরা, আর একটা কার্ড নিয়ে নেবো, আর একটা কার্ড, জাস্ট 4টে কার্ড নিয়ে এটা শেষ করবো এবার। আচ্ছা আপ টু নেক্সট জুলাই, এটা বাটাম ডে, কারো ক্ষেত্রে আপ টু নেক্সট জুলাই 2026 পড়ে যাচ্ছে। নেক্সট আপ টু নেক্সট মার্চ, কারো ক্ষেত্রে নেক্সট মার্চের মধ্যে। আপ টু ডিফিকাল্টিস ইন ওয়ার্ক হ্যাভ পেশেন্স, আচ্ছা সমস্ত ডিফিকাল্টিস পার করে মানে তোমাদেরকে এখন পেশেন্স রাখতে বলছে, একটু পেশেন্স রাখতে বলছে, ধৈর্য রাখতে বলছে। ডিফিকাল্টিসগুলোকে সব ওভার করার পরে ইন 1 মান্থ, কারো ক্ষেত্রে ইন ওয়ান মান্থ মানে এই বছরেই। কারো যদি বেশি প্রবলেম থাকে তাহলে সেটা হয়তো জুলাই হয়ে যেতে পারে 2026 বা মার্চ হয়ে যেতে পারে। আর কারো ক্ষেত্রে যদি খুব বেশি ডিফিকাল্টিস থাকে, আর যদি অল্প বিস্তর থাকে বা তোমরা
অলরেডি ডিফিকাল্টিস কাটিয়ে উঠেছ এবং ধৈর্য রাখছো, তাহলে 1 মান্থের মধ্যেই তোমাদের প্রতি অ্যাকশন তোমাদের কাছে তোমাদের মনের মানুষ আসবে। অ্যান্ড নেক্সট এপ্রিল একদম ওকে, বুঝতে পেরে গেছো? তো আজকে তোমাদের কেমন লাগলো কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিকে ক্লেম করে নাও, আর রিডিং দেখতে থাকো। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।